22 এপ্রিল পেহেলগাঁওতে নারকীয় হত্যালীলা আর 23 এপ্রিল থেকেই পাকিস্তানে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। কবে ফিরবেন তিনি? রিসরায় তাঁর বাড়িতে সকলেই এখন উৎকণ্ঠায়। রবিবার দুপুরে জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হানা। পরের দিন থেকে পাকিস্তানে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। রিসরায় তাঁর বাড়িতে সকলেই উৎকণ্ঠায়, স্ত্রীর চোখে জল। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা। পরের দিন পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাক সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। কবে তিনি মুক্তি পাবেন, উত্তরের অপেক্ষায় পরিবার। রবিবার দুপুরে বন্দী বিএসএফ জওয়ানের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশন নিচ্ছেন দিদি। বলছেন আমি কন্টিনিউ ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছি কি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে, ওনাকে ছাড়ানো হোক। মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন ম্যাডাম। উনি বললেন কি আপনি টেনশন নিন না, আমরা এক সপ্তাহের মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে। পূর্ণম কুমার সাউ বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নে কর্মরত, পোস্টিং পাঞ্জাবের পাঠানকোটে। তার স্ত্রী রজনী সাউ অন্তঃসত্ত্বা। গত মাসে তিনি পাঠানকোট যান, কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলেন। তারপর 2 সপ্তাহ কেটে গিয়েছে। রিসরার এই পরিবারের একটাই প্রশ্ন, পূর্ণম কুমার সাউ কবে মুক্তি পাবেন? ওরা সবাই বলছে पूरी देश लगी है आपके साथ, पूरा सरकार है आपके साथ, तो अल्टीमेट रिजल्ट भी तो आना चाहिए। रिजल्ट तो 0 ही आ रहा है मेरे सामने। जब पूरी देश ही खड़ी है, पूरी जनता मेरे लिए खड़ी है, तो फिर मुझे नहीं लगता कि इतना डिले होना चाहिए। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।